হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আমার গলা শুনি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো প্রায় 4-5 মাস পরে আমি আজকে আবার ভিডিও করছি। তো এতদিন কেন ভিডিও করিনি, কী কারণে, কী সমস্যা হয়েছিল, নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে সেটি শেয়ার করব। তো চলো, এখন ঘুম থেকে উঠেছি, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। আমার চলছিল 3rd সেমিস্টার এক্সাম, আর তার মধ্যেই পড়েছিল আমার কাকার বিয়ে। কিন্তু বিয়ের দিন আমার এক্সাম থাকায় আমরা কেউই বিয়ের দিন যেতে পারিনি। তাই আমরা ভাবলাম রিসেপশনের দিন সকালবেলা আমরা যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি পড়তে বসে গিয়েছিলাম। সকাল সকাল উঠে আমি একটু পড়ে নিচ্ছিলাম, কারণ একবার বিয়েবাড়ি চলে গেলে তারপরে আর পড়া হবে না। আর কালকে আমরা বিয়েবাড়ি থেকে যখন ফিরবো, ফিরেই আমার এক্সাম আছে। তো চলো একটু পড়ে নিই, দিয়ে তারপর রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে। অ্যাট লাস্ট বিয়ে বাড়ি এসে গেছি, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো আসার পর এখানে চেঞ্জ করে নিয়েছি। তো চলো এবার যেখানে বিয়ের সব রিচুয়ালস হচ্ছে সেখানে আস্তে আস্তে যাওয়া যাক। ওদিকে রিচুয়ালস হচ্ছিল, কিন্তু আমি এখানে একা একা বসে খুব বোর হচ্ছিলাম। তো যাই হোক, রিচুয়ালসগুলো মিটে যাওয়ার পরে বাবা, মা, আমি, ঠাকুমা চলে গিয়েছিলাম এখানে দুপুরের খাবার খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমরা একটা রুম পেয়ে গেছি ফাঁকা। তো এখানে কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেব, কারণ ওবেলা রিসেপশন আছে, রিসেপশনের জন্য আবার রেডি হব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। ঘুম থেকে উঠে এলাম একটু বাইরে দিয়ে ঘুরতে, আর বাইরে এসেই দেখি স্টল বসিয়ে দিয়েছে। বিয়েবাড়ি মানেই তো ভালো ভালো খাওয়া আর প্রচুর সাজগোজ, তাই প্রথমেই চলে গেলাম স্টলে খেতে। আর এখানে চলছে খুব সুন্দর করে ডেকোরেশনের কাজ, এইখানে বউকে বসানো হবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, দেন রিসেপশনের জন্য রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, তো এটা আমার ফুল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। তো চলো এবার বাইরে যাওয়া যাক। তো এখানে দেখো নতুন বর নতুন বউ রেডি হয়ে চলে এসেছে, আর ওদেরই ফটো সেশন চলছে। এই দেখো আমি, আমার মা আর পিছনের আমার একটা পিসিমণি, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপর আমরাও চলে গেলাম ছবি তুলতে। বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া, আর নিজেদের বিয়েবাড়ি হলে তো কোনো কথাই নেই। তাই আমরা এখানে আবার চলে এসেছি পেট পুজো করতে। আমি, মা, দাদা ভাই সবাই মিলে ইভিনিংয়ে পেট পুজো করার পর কিছুক্ষণ সবাই মিলে গল্প করে তারপর চলে গেলাম রাত্রে ডিনার করার জন্য। হ্যাঁ
এসে রান্না দিয়ে যেতে হবে ঘুরে কি ফিরে ব্যাপার হবে একই সেটা নয়। তবে আর এই দেখো প্রথমেই লঙ্কা লেবু আর স্যালাড দিয়ে চলে গেছে, আর শশা খেতে খেতেই তারপর পাতে দিয়ে গেল কাসন্দি, আর তারপরেই দিয়ে গেল ভেজিটেবল চপ। তো চলো খাওয়া যাক। আর তারপরেই চলে এসেছে রাধা পল্লবী আর গরম গরম চানা মশলা। তো চলো এবার এটা খাওয়া যাক। আর ফ্রেন্ডস তারপরে খাচ্ছি গরম গরম রাইস আর তার সঙ্গে চিকেন কষা। আর তারপরেই দিয়ে চলে গেল গরম গরম মাটন। আর তারপর লাস্টে চলে এসেছে পাঁপড়, চাটনি আর মিষ্টি। আর লাস্টে এসে গেছে সেই জিনিসটা যেটা ছাড়া পুরো বিয়েবাড়ি অসম্পূর্ণ, আইসক্রিম। তো চলো এবার আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপর ওঠা যাক। কি ছিল ওগুলো আর বাবা জঘন্য মিষ্টি ছুঁড়ে দিলে লোক মরে যাবে। কমপ্লিট করে চলে এসেছি। চলো এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, এবার শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল বাড়ি যেতে হবে উঠে, কারণ কালকে আবার এক্সাম আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাইকে টাটা।